নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি একদম হাওড়া স্টেশন থেকে। তো আমরা যাচ্ছি দীঘাতে সপরিবারে, মানে পরিবারের সবাই অনেকজনাই আছে, তো চলেও এসেছি। আর আমাদের ট্রেন ছিল 2:45-এর, আর আমরা নেমেছি প্রায় 8:30 পৌনে 9টা হবে। তারপরে আমরা হোটেলে চেঞ্জ করে এবার সবাই মিলে আমরা একটু সমুদ্রের সামনে যাব। তো তারপরের দিন সকালবেলায় আমরা আবার রেডি হয়ে গেছিলাম একটু সমুদ্রের সামনে সকালবেলায় যাব বলে। এবার যাচ্ছি আমরা একটু ওল্ড দীঘাতে। তো এখান থেকে অটো একটু বুক করে নেবো সবাই মিলে। তো যাচ্ছি, খুব ভালো লাগছে। ওখান থেকে সকালে ব্রেকফাস্ট করে ফের আমরা আবার রেডি হয়ে গেছিলাম উদয় ব্রিজ যাওয়ার জন্য। তো এটা উদয় ব্রিজে চলেও এসেছি। আর এরা দেখো না, এসেই বলেছে ঘোড়া চাপবো। তো বোঝাশোনা বলেছিল ঘোড়ায় চাপবো, তো ওর অনুরোধেই রাখা হলো। আর তারপরে একটুখানি বেরিয়ে তারপরে বিকেলবেলা চলে এসেছিলাম একটু কেনাকাটা করতে। আর তার মধ্যে তো দীঘায় এসেছি, মাছ খাবো না তা বলে তো হয় না। উদয়পুরে তো মাছ খাওয়া হয়েছেই, আর এটা দীঘার নিউ দীঘাতে চলে এসেছি। তো এই মাছগুলো দেখা হচ্ছিলো যে কোনটা খাওয়া হবে আর কোনটা কেমন, সেটা দেখছিলাম সবাই মিলে। তারপরের দিন সকালবেলায় আবার চলে গিয়েছিলাম নিউ দীঘাতে। তো নিউ দীঘাতে একটুখানি বোটিং করার জন্য সবাই মিলে, বাচ্চারা তো খুব আনন্দ। বোটিং করার পর আবার চলে এসেছিলাম তারপরে দীঘা জগন্নাথের যে মন্দিরটা হয়েছে, তো ওইখানে দর্শন করতে জগন্নাথ ঠাকুরকে। তো দূর থেকে দেখো কি দারুণ লাগছে। তো এই তো একটু টুপি পরে নিয়েছিলাম কারণ খুব প্রচণ্ড হারে রোদ ওখানে। তারপরে যে সামনে ঢোকার মুহূর্তে যে শনি ঠাকুরের থাম্বা ছিল, তো ওইখানে সবাই মানে প্রণাম করে নেওয়া হলো। তো দেখলাম খুব সুন্দর লাগছিল। আর তারপরে একটু জগন্নাথ দর্শন করেছিলাম। প্রথম সদর দরজাটা বন্ধ ছিল, তো অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপরে এখান থেকে দর্শন করে মন্দিরটা পুরো ঘুরে তারপরে যাব তালসারিতে। তো আজকেই আমরা বাড়ি চলে যাব, সেই জন্য আজকে সারাদিনটা একটু ঘুরে নিচ্ছি। রাতে ট্রেন আছে। তো এই দেখো তালসারি বলতে বলতে চলেও এসেছি। আমরা সবাই মিলে একটা বোটে করে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। আর তারপরে এই যে চর যেখানে পড়ে গেছিলো, তো তো সেইখানে দেখো কত লাল ক্যাংরা দেখতে পাচ্ছ নাকি, বুঝতে পারছো নাকি, আমি বুঝতে পারছি না, কারণ এত লাল ক্যাংরা যত কাছে যাচ্ছে ওরা কিন্তু মাটি ফেট করে ভেতরে ঢুকে পড়ছে। তো খুব ভালো লাগছিলো, মানে যেদিকে মানুষের পায়ের আওয়াজ পাচ্ছিল, তো সেদিকে তাড়াতাড়ি করেই মানে ওরা ঢুকে পড়ছিল ভেতরে। তো সত্যিই প্রচুর লাল ক্যাংরা দেশি বলা চলে, এত ভালো লাগছিলো। বাচ্চাগুলো তো খুবই আনন্দ করেছে, আর খুব লাল ক্যাংরা দেখে খুবই আনন্দ পেয়েছে। আর এরপরে এইটা এখানে অনেকটা টাইম কাটানোর পর তারপরে একদম সোজা চলে গেছিলাম হোটেলে। তো হোটেল থেকে সমস্ত কিছু গুছিয়ে চলে গেছি একদম। এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন। তো ব্যান্ডেলে ট্রেন পাল্টিয়েছে, হাওড়ার ট্রেন পাল্টিয়ে একদম ব্যান্ডেলে। মাঝখানে কোনো ভিডিও নেওয়া হয়নি। তার অবস্থা খুবই খারাপ, ও তো ঘুমিয়ে গেছিলো, সবাই ঘুমিয়ে গেছিলো। এই যে সবাই টাটা দিয়ে দিচ্ছে, মুখ চোখের অবস্থা দেখেছে খুব ক্লান্তি, কারণ আজকে সারা দিনটা আজকে খুব হইচই করে কাটিয়েছি। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। তো চলো, বাই, টাটা।